আমরা মানুষেরা নিজেদের সামর্থ্য সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। আমরা নিজেরা নিজেদের জন্য শয্যা প্রস্তুত করতে পারি, আমরা নিজেদের জন্য ঘরবাড়ি তৈরি করতে পারি। আর এবার আমরা আয়াতগুলো দেখব। আমাদের সামর্থ্য জায়গাগুলোতে আল্লাহর সীমাহীন পারদর্শিতা নিয়ে কি অনায়াসে আমাদেরকে অতিক্রম করে যায়। সহজ কথা বলতে গেলে এটা অনেকটা একজন মানুষের কারিগরি সক্ষমতার সাথে আল্লাহর সৃষ্টি করার সামর্থ্যের একটা তুলনামূলক বিশ্লেষণ। দেখো কেমন শয্যা তুমি নিজের জন্য প্রস্তুত করতে পারো, আর কেমন শয্যা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন সমগ্র বিশ্ব জুড়ে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরাও বিরাট স্তম্ভ নির্মাণ করে পেরেকের সাহায্যে তাঁবু খাটাই। অল জিবালা আওতাদা, যদিও এই আয়াত সম্পর্কে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু ভাষাগত ব্যাখ্যার দিকেই মনোযোগ দিচ্ছি। আল্লাহ বলছেন, আমি কি পাহাড় পর্বতগুলোকে পেরেকের মতো গেঁথে দেইনি? আওতাদ শব্দটি কোরআনের অন্য আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে, ফিরআউন আদিল আওতাদ, ফিরআউনের তাঁবুর বহর বোঝানোর জন্য। পরবর্তী সূরাগুলোর আলোচনায় আমরা এটা দেখতে পাব। ফিরআউন পরিচিত ছিল তার পেরেকের জন্য। ফিরআউন যখন যেখানে চলাচল করত তার আগে থাকত তার লক্ষ লক্ষ অগণিত সৈন্যের দল, আর যখনই তারা কোথাও থামত তখন সেখানে অবস্থানের জন্য তারা তাঁবু খাটাত। এই তাঁবুগুলো পরিচিত হতো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ তার পেরেক দ্বারা। আসলে এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য, যে কোনো কিছুকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দ্বারা ইঙ্গিত করা হয়। যেমন একজন যোদ্ধাকে এক্ষেত্রে চাইলে তলোয়ার বলা যায়, কারণ তলোয়ারটি হলো সেই যোদ্ধার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। ধ্রুপদী আরবিতে এই বৈশিষ্ট্যের কারণে তাঁবুকে পেরেকও বলা যায়, কারণ একটা তাঁবুর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো তার পেরেকগুলো। পেরেক ছাড়া তাঁবুটার কোনো মূল্যই নেই। আল্লাহ বলছেন, তোমরা এই ধরনের তাঁবু খাটিয়ে থাকো। এবার দেখো কোন ধরনের তাঁবু আমি খাটাতে পারি, আর সেটা কেমন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহর অকল্পনীয় ক্ষমতা সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা এভাবে পেতে পারি। এগুলো না হয় অনেক বিরাট সৃষ্টি। এবার মানুষের অভ্যন্তরীণ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়া তৈরি করার ক্ষমতা তোমাদের কারণেই, তুমি তোমার জোড়া সৃষ্টি করনি। কোনো পুরুষ নারীকে কিংবা কোনো নারী পুরুষকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আমি তোমাদেরকে এভাবে সৃষ্টি করেছি, এর কোনো কিছুতে তোমার কোনো হাত নেই। আমি দয়া করে তোমাদের এই বিন্যাস করে দিয়েছি। তোমার নিজের সৃষ্টির উপরে তোমার ন্যূনতম নিয়ন্ত্রণ নেই। তুমি কোন লিঙ্গের হয়ে জন্মাবে তাতেও তোমার কোনো হাত নেই। তোমার সঙ্গিনী বা সঙ্গী সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই। এটা এমনই এক সৃষ্টিগত বৈশিষ্ট্য যা অবিশ্বাসীদের নিজেদের মাঝে স্পষ্টভাবে দৃশ্যমান। অবিশ্বাসীরা নিজেরাও খুব ভালোভাবে জানে যে তাদের সঙ্গী সৃষ্টি করার ক্ষেত্রে নিজেদের ক্ষমতা নেই। তারা নিজেরা পরিকল্পনা করে এ কাজ করেনি, চাইলেও পারবে না। আল্লাহ বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমরা সৃষ্টি করেছি নাওম, ঘুম, গভীর ঘুম। আল্লাহ আয়াতুল কুরসিতে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সিনা মানে তন্দ্রা, আর নাওম মানে হলো ঘুম, গভীর ঘুম। তো আল্লাহ বলছেন, নাওমাকুম সুবাতা। সাবাত অর্থ আরবি প্রবাদ সাবাতা শাআরাহু, কেউ তার চুল কেটে ফেলল। আক্ষরিকভাবে সুবাত মানে বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা। তো আল্লাহ বলছেন, রাত এমন কিছু যেটা তোমাকে বিচ্ছিন্ন করে দেয়। প্রথমত আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়, এরপর এটা দৈনন্দিন কাজ থেকে বিচ্ছিন্ন করে। আপনার কাজ, ব্যবসা, দায়িত্ব সব বিচ্ছিন্ন। আপনি বিচ্ছিন্ন হন আপনার পরিবার থেকে, আপনার যে কোনো সম্পৃক্ততা থেকে, সব কিছু থেকে। এটা এমন যে আপনি পৃথিবীতে মৃত। এখানে যাই ঘটুক কিছু যায় আসে না, কারণ আপনি বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সূরার শেষের দিকে আল্লাহ বিচার দিবস নিয়ে কথা বলছেন, এবং বিচারের দিনে প্রত্যেক মানুষ বিচ্ছিন্ন থাকবে। তারা বিচ্ছিন্ন থাকবে একে অপরের থেকে। আল্লাহ বলেন, অতাকাত্তাআত বিহুমুল আসবাব, তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ দৌড়ে পালাবে তার ভাই থেকে, মায়ের থেকে, বাবার থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তো এটা হলো চূড়ান্ত বিচ্ছিন্ন হওয়া, কিন্তু প্রতিদিন আমরা এটার মুখোমুখি হই ঘুমের মাধ্যমে। এটা এতই শক্তিশালী যে অবিশ্বাসীরাও মানতে বাধ্য। যাই হোক, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আমরা রাতকে তৈরি করেছি পোশাক হিসেবে। রাতকে আমরা পোশাক বানিয়েছি। এখন এখানে রাতকে কেন পোশাক বলা হচ্ছে? কারণ রাত আপনাকে আবৃত করে ফেলে, আপনাকে চাদরের ন্যায় মুড়িয়ে নেয়। পোশাক হচ্ছে এমন কিছু যেটার আবরণে আপনি নিজেকে ঢেকে রাখেন। আপনারা জানেন মানুষ এই রাত্রিকে ব্যবহার করে লুকিয়ে থাকে।
অন্যায় অবিচার এই রাত্রের বেলাতে ঘটে, সকল গোপনীয়তা এই রাতকে কেন্দ্র করে আবর্তিত হয়, অতর্কিত হামলাগুলো রাতেই ঘটে, চুরি ডাকাতি সব রাতেই সংঘটিত হয়। এই সকল কিছুই রাতের সাথে জড়িত, কেননা এটা গোপনীয়তার উৎকৃষ্ট সময়। কিন্তু আরেকটা বিষয় যা এখান থেকে বোঝা যাচ্ছে, এই রাত একটা আবরণ, একটা চাদর যা আপনার উপর চাপানো হচ্ছে এবং আপনি এটা সরাতে পারছেন না। এই রাত থেকে বেঁচে থাকা আপনার ক্ষমতার বাইরে। আপনি এই ঘরের আলো জ্বালিয়ে দিতে পারেন, আপনি এই ঘরে আলো জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু তার মানে রাত থেকে মুক্ত হয়ে যাচ্ছেন এমন না। এই রাত সকলকে পরাজিত করে, ঠিক যেমন দিনও সকলকে পরাজিত করে। তো আল্লাহ আজ্জা জাল্লা এই রাতকে আপনার উপর প্রকট করেছেন, অর্থাৎ এটা আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে আরও একটি সৃষ্টি যা পৃথিবীতে সকল সৃষ্টিকে পরাভূত করে। এই রাত্রি ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। আর আমরা দিনকে করেছি, এখানে মাস শব্দটি জরফে জামান হতে পারে, কিংবা অ্যাডভার্ব হতে পারে, কিংবা সময় বা স্থান বোঝানো কোনো বিশেষ্য। আক্ষরিকভাবে এখানে সময়, অথবা এটা ইনফিনিটিভ হতে পারে, যেটাকে আরবিতে বলে মাসদার, এবং এর দ্বারা আয়াতে কি বোঝায় সেটা আমরা সামনে আলোচনা করব। ওয়াজআলনা নাহারা মাআশা। আর আমরা উজ্জ্বল দিন বা সকালের সময়কে জীবিকার মাধ্যম বা জীবিকার সময় বানিয়েছি। মাস বলতে এই দুটোর দিকে ইঙ্গিত করা হয়েছে। দিনের সময়টাতেই মানুষ তার জীবিকা উপার্জন করে থাকে, আর এটা বিশেষভাবে মরুভূমির ক্ষেত্রে সত্য, কেননা মরুভূমিতে খুবই কম জায়গা আছে যেখানে চাষবাস করা যায়, এবং সেখান থেকেই পুরো অঞ্চলের মানুষদের খাবারের ব্যবস্থা হয়। এই খাবার উৎপাদিত হবে না যদি না সেটা সূর্যের আলো সঠিকভাবে পায়। অর্থাৎ দিনের সময়টা হচ্ছে মাধ্যম যখন জীবনের সঞ্চার হয়, আর সাথে এটা হচ্ছে এমন সময় যখন ব্যবসা বাণিজ্য করা হয়, সাথে সকল কাজকর্ম করা হয়। দিনের বেলাতে এগুলো হয়। এমনকি বর্তমানের এই আধুনিক যুগেও স্টক মার্কেট সকালবেলাতেই শুরু হয়, রাতে বন্ধ হয়। সাধারণত আপনি যদি কোনো চাকরিতে ঢোকেন, সেটা সকালে শিফটেই হয়, রাতে না। বেশিরভাগ মানুষ সকালেই কাজ করে। তো এটাই হচ্ছে সময় যখন মানুষদের জীবিকা উপার্জন ঘটে থাকে এবং মাসের ব্যবস্থা হয়ে থাকে, জীবনযাত্রার মাধ্যম। পরিশেষে আল্লাহ বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর আমরা নির্মাণ করেছি, তৈরি করেছি তোমাদের উপর সাবআন শিদাদা। এখানে ফাওকাকুম আপনারা যদি অন্য আয়াতগুলোতে লক্ষ্য করেন, যেগুলো মাত্র আসলো, সবগুলোতেই কিছু আভাস ছিল সরাসরি না থাকলেও পরোক্ষভাবে মানুষদের উদ্দেশ্য করে। ওয়াজআলনা লাইলা লিবাসা। আমরা রাতকে বানিয়েছি আবরণ। কাদের জন্য? আমাদের জন্য। দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তো এগুলোতে সর্বদাই আমাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, সাথে আমাদের দুর্বলতা, হীনতা স্পষ্ট করা হয়েছে আল্লাহর সৃষ্টিসমূহের সামনে, এবং আল্লাহর অন্য সকল সৃষ্টির নিকট আমরা কতটা নির্ভরশীল সেটা। তো আবারও আল্লাহ এখানে বলছেন না অবানাইনা সাবান শিদাদা, আমরা 7টি প্রগাঢ় আসমান নির্মাণ করেছি, 7টি ক্ষমতাবান ত্রুটিহীন ঊর্ধ্বালোক তৈরি করেছি, না। কিন্তু তিনি এখানে যুক্ত করেছেন ফাওকাকুম, আমরা তোমাদের উপর নির্মাণ করেছি। আর এই বিনা, এই নির্মাণ কৌশল, নির্মাণের আইডিয়া যদি মানুষের ক্ষমতার সাথে তুলনা করা হয়, আমরা মানুষরাও নির্মাণ করি, তো তুলনা করে দেখুন, মানুষরা সর্বোচ্চ যা নির্মাণ করতে পারে আর আল্লাহ যা করছেন সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, প্রতিনিয়ত আমাদেরকে আমাদের অবস্থান স্মরণ করানো হচ্ছে। এই আলোচনা যুক্তিগুলোর পিছনে মূল লক্ষ্য মানুষকে তার অবস্থান স্মরণ করানো। তোমাদের যোগ্যতা নেই যে তোমরা পরকালের ব্যাপারে এমন মন্তব্য করো। তোমাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত। তোমরা কতটুকু দুর্বল, কতটা তুচ্ছ সেটা তোমাদের বোঝা উচিত। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর যথারীতি এর উপর ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এবং তারপর আমরা স্থাপিত করেছি সিরাজ। সিরাজ আরবিতে রূপকার্থে ব্যবহৃত হয়। এর দ্বারা সকল কিছু যা আলোর নিঃসরণ ঘটায় তা বোঝায়, অথবা যা জ্বলে, কিন্তু কোরআনে সর্বদাই এর দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে। এর পরের শব্দটাতে আমরা ইসমে মুবালাগার প্রয়োগ দেখতে পাই, অহাজা। অহাজ শব্দটি এসেছে অহাজা, ইয়াহাজু, ওয়াহাজুন থেকে, যেটার ভিত্তিগত অর্থ দ্বারা এমন কিছু যেটা অসাধারণ কিংবা উদ্দীপ্ত। এর সাথে যুক্ত হল অহাজ, যেটা আরবিতে সেই রূপ যেটা কিনা শব্দের অতিশায়ন ঘটায়, অর্থাৎ অস্বাভাবিকভাবে উদ্দীপ্তময় অসাধারণ প্রদীপ আমরা তোমাদের জন্য স্থাপন করেছি। তো দুনিয়াতে তোমরা যত প্রকার বাতি জ্বালাতে পারো, যত প্রকারের ঝাড়বাতি তৈরি করতে পারো, সেগুলোর তুলনায় আল্লাহ তাআলার এই সৃষ্টি কেমন? আবারও এর দ্বারা জানান দেয়া হচ্ছে মানুষের ক্ষমতাহীন অবস্থা, একই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিশীল ক্ষমতার রূপ।
ওয়া আনসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। একটি চমৎকার আয়াত যা আল্লাহর সৃষ্টিশীল নৈপুণ্যের প্রকাশ ঘটাচ্ছে। তিনি বলছেন, আমরা পাঠিয়েছি মিনাল মুসিরাত। আসারা শব্দটি আরবিতে অথবা ইয়াসার যেটা মাজদার, এর অর্থ হচ্ছে চাপ দিয়ে নিঃশেষিত করা, শক্ত মুষ্টিতে নিংড়ানো। একটা মত অনুযায়ী এর দ্বারা বাতাসকে বোঝানো হচ্ছে। বাতাস বহমান হয়, তারপর তা মেঘদের চাপ দিয়ে নিংড়িয়ে নেয় এবং এরপর মেঘ থেকে পাওয়া যায় বৃষ্টি। তো এখানে একটা চিত্র উপস্থাপিত হলো বাতাসের সবশেষ মেঘদের নিংড়িয়ে দেয়া। ইয়াসার শব্দটি ক্লাসিক্যাল আরবিতে ব্যবহৃত হয় এমন একটি কাপড়কে বোঝাতে যেটা পুরোপুরি ভেজা। আপনি সেটাকে নিংড়ালে, চাপ দিলে পানি বের হয়। এছাড়াও ইয়াসার ব্যবহার করা হয় সেই মেঘমালাকে বোঝাতে যেটা পানি দ্বারা পরিপূর্ণ, আর নিতে পারছে না এবং পরবর্তীতে বৃষ্টি হচ্ছে। তো এই দুইটি হচ্ছে অর্থ যা আমরা পাই মুসিরাতের মাধ্যমে। মেঘমালা যা বাতাসের চাপে থাকে, অথবা মেঘমালা যা পানি দ্বারা পরিপূর্ণ থাকে। মা আন সাজ্জাজা, পানি যা কিনা সাজ্জাজা। সাজ শাব্দিক অর্থে বোঝায় উদ্বেলিত, প্রবাহিত, অতিমাত্রায় ভারী বর্ষণ কিংবা জলোচ্ছ্বাস, অর্থাৎ আমরা অত্যাধিক মাত্রায় পানি সরবরাহ করছি। আবারও যেটার মানুষের সাথে তুলনা চলে না, আমরা জানি পানি হচ্ছে এমন আরেকটা বিষয় যা মানুষকে পরাভূত করে, হয়তো এর অতিপ্রবাহের দরুন অথবা এর ঘাটতির দরুন। আল্লাহ যখন পানি সরবরাহ বন্ধ রাখেন, সেটা মৃত্যু বা দুর্ভিক্ষের কারণ হতে পারে। যখন তিনি অত্যাধিক পানির সরবরাহ করেন, তখনও সেটা মৃত্যু বা ধ্বংসের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আবারও এখানে মানুষের উপর তার ক্ষমতার প্রদর্শন করে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে কিঞ্চিৎ দয়ার লক্ষ্য করবেন। তিনি আপনাদের উপর কি কি নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলোর স্মরণ হবে। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। আমরা এখান থেকে পাই, এখানে হি দ্বারা অর্থাৎ সর্বনামটি দ্বারা মা বা পানি বোঝানো হচ্ছে। পানি থেকে আমরা বের করি হাব্বা ওয়া নাবাতা। হাব্বান শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকার শস্য বোঝাতে, সকল প্রকার দানা, এ ধরনের ফসল বোঝাতে। নাবাত শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকারের ঘাস বা শাক সবজি বোঝাতে। তো সামগ্রিকভাবে পৃথিবীর পুষ্টি সাধনের জন্য সকল খাদ্যের কথা বলা হচ্ছে। পৃথিবীতে যদি এই সবুজ শ্যামল উদ্ভিদ না থাকে, প্রাণের অস্তিত্ব থাকবে না। আমরা যাই আহার করি না কেন, সেটা উদ্ভিদ জীবনের সাথে জড়িত। আচ্ছা, যাই হোক, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এর চাইতে মজার বিষয় হচ্ছে, জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান, আর আলফাফ শব্দটি হতে পারে লাফিফের বহুবচন। যদিও এই ব্যাপারে আরও মত রয়েছে। লাফিফ শব্দের অর্থ যা ছড়ানো বা জড়ানো থাকে। তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা, পাতাসমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে। সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত, দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জট লাগা অবস্থায় আছে। এটাই হচ্ছে ওয়া জান্নাতিন আলফাফা। গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু আর কোথায় শেষ। এটাই জান্নাতিন আলফাফা। এটাই মূলত দৃশ্যায়ন যা এখানে করা হয়েছে। এখন এতক্ষণ ধরে সৃষ্টিশীল ক্ষমতার এতটা ব্যাখ্যা করবার পর, এটা ছিল দ্বিতীয় স্তবক, যদি মনে থাকে, দ্বিতীয় পাঠ এই সূরার, যেখানে মানুষের ক্ষমতা কিংবা দুর্বলতার সাথে আল্লাহর সৃষ্টিশীলতার একটা তুলনা করা হয়েছে। প্রথমটি ঈমান, দ্বিতীয়টি সৎ কাজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মানুষের সামনে দুটি বাধা আছে, যে জন্য তারা ঈমান ও সৎ কাজ থেকে নিজেদের নিমিত্ত রাখতে পারে না। সেই দুটি বিষয় কি? তিনি বলেন, একটি হচ্ছে শুবহাত, অপরটি হচ্ছে শাহওয়াত। এগুলোর অর্থ কি? শুবহাত অর্থ সন্দেহ, শাহওয়াত অর্থ আকর্ষণ, কামনা। তাহলে তিনি যে দুটি বিষয়ের কথা বলছেন, যেগুলো মানুষকে সত্য স্বীকার করতে দূরে রাখে, সেগুলো হলো সন্দেহ ও আকর্ষণ। তিনি এ দিয়ে কি বুঝেছেন? দেখুন, আপনি যখন কাউকে এই দিনের দাওয়াত দেন, আপনি মূলত তাদের অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন। সত্যি, আপনি তাদের অনেক কিছু ছেড়ে দেওয়ার কথা বলছেন, অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন। কলেজে আমার একজন বন্ধু ছিল, বিশাল দেহি, ফুটবল খেলতে ভালোবাসতো, আর আমরা ইসলাম নিয়ে সবসময় আলোচনা করতাম। তো একদিন আমি বললাম, ভাই তুমি কেন ইসলাম কবুল করছো না? সে বলল, আমি মদটা ছাড়তে পারবো না বন্ধু, আমি সত্যি এটা পারবো না। এটা সত্যিই বেশ মজার। তার বাধাটা কোথায়? সে কিন্তু দ্বিধায় নেই, সন্দেহ তার বাধা নয়, সে এটাকে সত্য বলে মেনে নিয়েছে, আকর্ষণ তার জন্য বাধা। অন্যরা হয়তো বলবে, আমি পার্টি করা বাদ দিতে পারবো না, আমি মেয়েদের সঙ্গ বাদ দিতে পারবো না, আমি নেশা করা বাদ দিতে পারবো না, আমি এটা বাদ দিতে পারবো না, সেটা বাদ দিতে পারবো না,
এগুলো সবই আকর্ষণ। একদিকে আমরা পাই যারা বলে এটা সত্য, কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি টান আমার এতই বেশি যে আমি এটা বাদ দিতে পারবো না, এটা একটা সমস্যা। অন্যদিকে আরো সমস্যা আছে, এমন অনেকে আছে যারা আসলেই এর সত্যতার ব্যাপারে সন্দিহান। তুমি কিভাবে জানলে যে তোমার ধর্মই একমাত্র সঠিক? আরো অনেক ধর্ম আছে, সেগুলো কি ভুল? সেই সব মানুষ কোথায় যাবে? তারা সবাই জাহান্নামে যাবে, এটাই তোমাদের বিশ্বাস? এটা আমি মানতে পারলাম না। আমি খুব বেশি চিন্তিত নই, কিভাবে এটা একমাত্র সঠিক পথ? আচ্ছা, যদি এটাই একমাত্র সঠিক পথ হয়ে থাকে, তাহলে কেন সবাই এটা মানছে না? এই ধরনের নানা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে। এভাবে তারা কিসের মধ্যে পড়ে যায়? সন্দেহে। এটাই হলো মানুষের সন্দেহের বাধা। এই দুইটির যে কোনো একটি অবশ্যই আপনাকে দিন থেকে দূরে রাখছে, এই দুইটির একটি। আর এখানে বলে রাখি, বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু সন্দেহের নয়, বেশিরভাগ মানুষের সমস্যা হলো আকর্ষণ। এরপর তারা যখন আকর্ষণে পড়ে যায়, তখন শয়তান তাদের কাছে এসে নতুন ভাইরাস ছড়িয়ে দেয়, সেটা হলো সন্দেহ। তাই যখন আপনি তাদের দিনের দাওয়াত দেন, তারা বলে আমি সন্দেহে আছি, কিন্তু আসল সমস্যা তাদের সন্দেহে না। আসল সমস্যা কোথায়? আকর্ষণে। অন্যভাবে বললে, একটা হলো সাইকোলজিক্যাল সমস্যা, অপরটা হলো ইন্টেলেকচুয়াল সমস্যা। আপনি একে আত্মার সমস্যা বলতে পারেন, অন্তরের ব্যাধি, এটাই হলো আকর্ষণ। অন্যদিকে বুদ্ধিবৃত্তিক সমস্যা, মনের সমস্যা, এটা হচ্ছে সন্দেহ। বেশিরভাগ মানুষ বুদ্ধিবৃত্তিক সন্দেহের কারণ দেখায়, আসলে এটা সত্যি নয়, এটা আসলে বাইরের ঢাকনা, এটা খোলস। আসল সমস্যা হচ্ছে তাদের অন্তরে আকর্ষণ আছে, আর এই আকর্ষণ তারা ছাড়তে পারছে না। আর এটা তারা না ছাড়তে পেরে তারা সব ধরনের বুদ্ধিবৃত্তিক বাহানা দেয়। এমনকি আপনি যখন তাদের সব প্রশ্নের জবাব দেন, এতে সত্য উন্মোচিত হয়ে পড়ে, তারা না পেরে বলে আমি পরিবর্তিত হতে চাই না, আমি এটা ছাড়তে চাই না। তারা এতটাই আটকে যায় যে তারা এখন এখান থেকে বের হতে পারে না। এখন কেন আমি এই মন্তব্যটিতে গুরুত্ব দিচ্ছি? দেখুন, সূরার শেষে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু তিনি এখানে আরো দুটি বিষয়ের উল্লেখ করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কোন জিনিসকে ধ্বংস করে? সন্দেহ। সত্যের সন্দেহের বিরুদ্ধে একটি অস্ত্র। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক একটি বাধা দূর করে, তাহলে অন্য বাধাটি কি? শাহওয়াত, আকর্ষণ, কামনা। সেই আকর্ষণগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেবল সত্য জানাই যথেষ্ট নয়, আর কি থাকতে হবে? সেগুলোর প্রতি ঝুঁকে না পড়ার সামর্থ্য, নিজেকে আটকানো, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এটা কোথা থেকে আসবে? ওয়াতাওয়াসাউ বিস-সবর। দেখেছেন, এই দুইটি বাধা যেগুলো মানুষকে ঈমান ও সৎ কাজ থেকে দূরে রাখে, সেগুলো এখানে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সবর কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এই মন্তব্যটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। এখন আমরা আরো কিছু মন্তব্য পড়ব। আমি আমার নোট থেকে আপনাদের এটা বলবো, যাতে আমি কিছু মিস করে না ফেলে, ইনশাআল্লাহ তাআলা। প্রথম মন্তব্যটি কেবল এই আয়াতটি নিয়ে। দেখুন, এই দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই কঠিন একটি বাস্তবতা তুলে ধরেছেন। এর মধ্যে একটি হলো, মানুষ তাদের নিজেদের সমস্যা নিয়ে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, তাই না? ক্ষতির কথা মাথায় আসলে আমরা ভাবি জাহান্নামের আগুন বা বিচারের দিন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ যেভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আগে তিনি এই ব্যাপারে বলেছেন। আমরা এটা পড়েছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। এমনকি কাফিররাও প্রচুর পরিশ্রম করে, তারা সপ্তাহে 40 ঘন্টা 50 ঘন্টা কাজ করে কোন রকম জীবনযাপনের জন্য, কিছু উপার্জন করার জন্য। তাদের অবস্থাও এমনই। এটা কারোর জন্যই খুব সহজ নয়। এই পৃথিবীতে অনেক অমুসলিমও ঠিকমতো খেতে পায় না, তাদের সন্তানরা না খেয়ে থাকে, তারা নানা ধরনের শোষণের শিকার হয়। এটা এমন নয় যে সব কাফিরদের জন্যই দুনিয়াটা জান্নাত, তারা দুনিয়াবী দিক থেকেও ক্ষতির মধ্যে আছে, তারা অনেক ধরনের সমস্যা আছে। কিন্তু আসল ব্যাপার কি জানেন? মানুষ যখন পুরোপুরি নিজেদের সমস্যায় নিজেদেরকে আচ্ছন্ন করে রাখে, তারা শুধুই নিজেদের কথা ভাবে, তখন তারা বৃহৎ ছবিতে নিজেদের দেখতে পায় না। তারা দেখতে পায় না যে তাদের এই সমস্যাটি আসল সমস্যার তুলনায় কোনো সমস্যাই নয়। আপনার মনে হয় এটা কোনো সমস্যা? এর চেয়ে অনেক বড় সমস্যা সামনে পড়ে আছে। অতএব তারা মনে করে এই দুনিয়ায় ক্ষতির মধ্যে আছে, কিন্তু ভালোভাবে অনুধাবন করলে যে বিশাল সমস্যা সামনে আসছে তার তুলনায় এটা কিছুই নয়। এই ব্যাপারটি আমরা প্রথমত নোট করব। এরপরে কি হয়? যখন আপনার নিজের ঈমান নেই, যখন আপনার সেই চাবি নেই, জানি আমরা পরবর্তী আয়াতে কথা বলবো, আপনার সেটাকে আরো বড় মনে হবে। আপনার মনে হচ্ছে আপনার একটা বড় সমস্যা আছে। আমি মাঝে মাঝে এই আয়াতটি স্মরণ করি। আমরা মানুষেরা খুব দুর্বল, আমরা এভাবে ভাবি। আমি যখন মেরিল্যান্ডে থাকতাম, একবার আমাদের বাড়ির বেসমেন্টে বন্যা হয়েছিল। আমরা ভাবলাম, ও আল্লাহ, বাড়ির সামনে পুরো ভিজে গিয়েছে, এই সেই ইত্যাদি। আলহামদুলিল্লাহ টেক্সাসের বাড়িগুলো বেসমেন্ট নেই, এটা সুন্দর। এরপরে আমার এক ভাইকে কল দিলাম আমাদের সাহায্য করার জন্য। আমাদের খুবই খারাপ লাগছিল। আমার বাচ্চারা উপরতলায় ছিল, বাসার ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে। তো সেই ভাই আসলেন। ভাইটি চমৎকার, আলহামদুলিল্লাহ। তিনি সম্ভবত সোমালিয়ান ছিলেন, খুবই কাজের মানুষ।
তিনি একটা ইসলামিক স্কুল ও একটি মসজিদে দেখাশোনা করতেন। তিনি বললেন, ভাই আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ ভাই, আমি একটু চিন্তিত বোধ করছি। তিনি বললেন, পানি নিয়ে ভাববেন না, আপনি চাইলেও পানির সাথে যুদ্ধ করতে পারবেন না, এটা ফেরাউনকেও মেরে ফেলেছিল। আর আমি তার সাথে আড্ডা দিতে শুরু করেছিলাম। তিনি আমাকে তার জীবনের গল্প শোনালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বয়স ছিল তখন মাত্র 5 বছর, যখন তার গ্রামে শত্রু আক্রমণ করেছিল। আর তিনি একটা খড়ের গাদার পেছনে একটা গাধার আড়ালে লুকিয়েছিলেন। তিনি সেই বাচ্চা বয়সে বাড়ি থেকে বেরিয়েছেন। তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য। মাত্র 5 বছর বয়স থেকে তিনি একাই বেঁচে আছেন। তিনি একাই প্রায় আফ্রিকার অর্ধেকটা ঘুরে বেরিয়েছেন। তিনি ইথিওপিয়ায় গিয়েছেন, সেখান থেকে খালিজে পৌঁছেছেন। তিনি একজন আলেমের সাথে কাজ শুরু করেন, কিছুটা ব্যবসা বাণিজ্য শেখেন, নিজে একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন। অসাধারণ গল্প। আর যখন আমি তার গল্প শুনলাম, আমার মনে হলো, ভাই, আমার কোনো সমস্যাই নেই। আপনি আপনার নিজের সমস্যায় ডুবে থাকেন, আপনার সেটাকে অনেক বড় মনে হয়। এটা হলো মানুষের জন্য আরেকটি ক্ষতি। মানুষ নিজেদের সমস্যার দিকে তাকালে বুঝতে পারবে না সে যে সমস্যায় আছে তা অন্যদের সমস্যার তুলনায় কিছুই না। তার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ কাজ করবে না। আর যখন এমনটি হবে, মানুষ যখন প্রচণ্ডভাবে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারা তাদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারা 3টি জিনিসের শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ে। 3টি জিনিসের প্রতি আমি এখানে আলোকপাত করব। এর প্রথমটি হলো আল্লাহর সৃষ্টি থেকে পাওয়া শিক্ষা। তারা আল্লাহর সৃষ্টিগুলোকে চিহ্ন হিসেবে দেখে না, যা মানুষের জীবনের আসল উদ্দেশ্যের প্রতি স্মরণ করিয়ে দেয়। আপনার জীবনের আসল সমস্যাগুলো কি? টাকা পয়সার সমস্যা কোনো সমস্যাই না, স্বাস্থ্যগত সমস্যা কোনো সমস্যাই না, ইমানের সমস্যা আসলে অনেক বড় সমস্যা। তুলনা করতে চাইলে এটা অন্যান্য সমস্যার তুলনায় কোনো সমস্যাই না। আপনার হয়তো সামাজিক সমস্যা আছে, এটা কিছুই না। চাকরির সমস্যা কোনো সমস্যাই না। আমি শয়তানি করে বেড়াচ্ছি, নিজেকে বাঁচানোর জন্য আমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে। তুলনা করলে এটা অন্য সমস্যাগুলোর তুলনায় অনেক বড় সমস্যা। আর আল্লাহর আয়াত দেখে, আল্লাহর সৃষ্টি দেখে স্বাভাবিকভাবেই আপনার স্রষ্টার কথা মনে হতে হবে। আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্মাবে আর আপনার জীবনের উদ্দেশ্যে স্মরণে আসবে। তারা এইসব সৃষ্টিকে একটা নিদর্শন হিসেবে দেখতে ব্যর্থ হয়। অন্যভাবে বললে তারা ইতিহাসের শিক্ষা নিতে জানে না। এটাই এই সূরায় বলা হয়েছে। যখন আল্লাহ বলেন ওয়াল আসর, আসর শব্দটি মনে করুন এমন সময় যা ফুরিয়ে যায়। আপনি যদি শুধু ইতিহাসের দিকে তাকান, দেখতে পাবেন কত শত মানুষ ব্যর্থ হয়ে চলে গিয়েছে। তাদেরও সফল হওয়ার জন্য সময় ছিল, আর তারা তাদের সময়ের সদ্ব্যবহার করেনি। তারা ব্যর্থ হয়েছে, মারা গিয়েছে, আর তাদের সুযোগ শেষ হয়ে গিয়েছে। এরপর নতুন প্রজন্ম এসেছে নতুন সুযোগ নিয়ে, তারাও একইভাবে তাদের সময় হারিয়েছে, তারাও মারা গিয়েছে। আর এখন আমার সময় এসেছে, আমার সুযোগ আছে, আমি কোনোভাবেই এমন ভুল করব না যা আগের মানুষেরা করেছিল। তাই আল্লাহ বলছেন, আগের জাতি তাদেরকে দেয়া সুযোগ হারিয়েছে। আল্লাহ এখানে বিগত সব ঐতিহাসিক ঘটনাবলী কেবল একটি শব্দ ওয়াল আসর এটা দিয়ে তুলে ধরেছেন। সেটি হলো, যারা চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়েছে তারা সবাই নিজেদের সময়ের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। তারা দেরি করে ফেলেছে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আযাবিন আলীম, কোনো আযাব আসার আগেই সময়ের সদ্ব্যবহার করে নাও। আর সবশেষে ওহীর নিদর্শনের ব্যাপারে বলবো, যখন আপনি নিজের সমস্যার ব্যাপারে বেশি চিন্তিত, আপনি কোরআনের দিকে তাকাতে ভুলে যান। আপনি ওহীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কথা ভুলে যান। আমি কিভাবে আমার জীবন পরিচালনা করব, আমি সামনে কোন দিকে যাব, কারণ তখন আপনি শুধুমাত্র আপনার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেন। আপনি নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ক্যারিয়ার টিপস বা প্রোগ্রামিং এর কোনো কথা শুনবেন না। আপনি কোরআন থেকে সেটা পাবেন না। কিন্তু আপনি যদি জানতে চান আমি কোথায় আমার সম্পদ খরচ করব, আমি কিভাবে আমার বাচ্চাদের বড় করব, প্রতিবেশীদের সাথে আমার কেমন আচরণ করা উচিত, বাবা মায়ের প্রতি আমার কি কর্তব্য রয়েছে, আপনি যদি এভাবে ভাবা শুরু করেন আমি কি কি ভালো কাজ করতে পারি, তাহলেই আপনি কোরআনের দিকে ফিরবেন, তাহলেই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরবেন। সুতরাং এরকম নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা ব্যাপারটাই মানুষের জন্য একটা ক্ষতি। এরপর শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহর একটা অসাধারণ উক্তি আপনাদের সাথে শেয়ার করব। এটা সূরা আসরের ব্যাপারে। এই আয়াতে আসর শব্দটির সাথে মানুষের ক্ষতির সম্পর্ক নিয়ে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ কোরআনের কিছু আয়াতের জন্য একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন। তিনি এটাকে বলেন আত-তাযকির বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোর মাধ্যমে স্মরণ। আল্লাহর দিন কোনগুলো? যেদিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, যেদিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন, বদরের দিনটি, যেদিন নূহ আলাইহিস সালামের বিরোধীদের উপর বন্যা হয়েছিল, যেদিন পানি দ্বিখণ্ডিত হয়েছিল, যেদিন ফিরআউন ধ্বংস হয়েছিল, যেদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো মানব ইতিহাসের অনন্য কিছু দিন, আর আল্লাহ এই দিনগুলোকে কোরআনে উল্লেখ করেছেন, তাই না? নিশ্চয়ই ভবিষ্যতে এমন আরো অসাধারণ কিছু হতে যাচ্ছে। বিচারের দিন, যেদিন বিশ্বাসীরা তাদের স্রষ্টাকে দেখতে পাবে। এগুলো হলো সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সময়। আর ওয়াল আসর বলার মাধ্যমে এবং সেই সতর্কবাণী থেকে বাঁচার উপায় হলো, আমরা যদি শুধু সেই দিনগুলো স্মরণ করি,
আর সেগুলোই আমাদের নিজেদের বাঁচানোর জন্য যথেষ্ট হবে, সবকিছু ঠিক রাখার জন্য যথেষ্ট হবে। এটাই ছিল শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাহুল্লাহর মন্তব্য। আর সবশেষে হাবিবুদ্দিন ফারাহির একটা চমৎকার মন্তব্য পড়তে চাই। তিনি বলেন, এই সূরার অন্যতম একটা শিক্ষা হলো, মানুষ যখন কোথাও ঘুরতে যায়, আপনি হয়তো কোনো ঐতিহাসিক জায়গায় গেলেন, মানুষ চীনের মহাপ্রাচীর দেখতে যায়, অথবা রোমের কোনো প্রাচীন নিদর্শন দেখতে যায়, কিংবা আলজেরিয়ায় রোমান সাম্রাজ্যের সেই অসাধারণ দুর্গ ও জাহাজ দেখতে যায়। মানুষ এগুলো দেখতে যায়, সেখানে গিয়ে তারা হাসি মুখে এগুলোর সাথে ছবি তুলে। কিন্তু এইসব নিদর্শন আসলে কিসের চিহ্ন? এগুলো ধ্বংস হওয়া জাতির চিহ্ন। কোনো কবর হলো একজন মানুষের মৃত্যুর চিহ্ন, কিন্তু সেই স্মৃতিচিহ্নগুলো একটি জাতির মৃত্যুর চিহ্ন। চিন্তা করে দেখুন, এগুলো হলো একটি পুরো জাতির কবর। সুতরাং আপনি যখন এগুলো দেখতে যান, আপনার স্মরণ করা উচিত কিভাবে এই লোকগুলো তাদের সময়কে কাজে লাগায়নি, আর তাদের সময় চলে গিয়েছে। তারা নিজেদের যত বড় শক্তিশালী ভাবুক না কেন, সময় হলো এমন শত্রু যাকে আপনি হারাতে পারবেন না। আপনি পৃথিবীর সমস্ত অস্ত্র দিয়েও এটা হারাতে পারবেন না, একে কোনোভাবেই আপনি হারাতে পারবেন না, তাই না? আর বিশ্বের এই সকল পরাশক্তি যারা ভাবে কে আমাকে ঠেকাতে পারবে, এমনকি আল্লাহ বিচারের দিনে তাদের বলবেন, তোমরাই কি তারা নও যারা গর্ব করতো? মা লাকুম মিন জাওআন আলাম তাকুনু আকসামতুম মিনকুম, তোমরাই তো তারা যারা আগে প্রায়ই বলতে যে তোমাদের কোনো ধ্বংস আসবে না, আমরাই হব নাম্বার ওয়ান, কেউ আমাদের হারাতে পারবে না। আসলে সময় তোমাদের হারিয়ে দিয়েছে। তিনি বলেন, প্রাচীন নিদর্শন দেখতে গেলেও সূরা আসরের কথা স্মরণ হওয়া উচিত। অতএব কেউ যদি কোনো ঐতিহাসিক জায়গায় ভ্রমণে যায়, তাহলে সে যেন বলে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। এটা ছিল এই ব্যাপারে সর্বশেষ মন্তব্য। এখন আমরা ক্ষতি নিয়ে কিছু ব্যাপারে জানবো। আসলে বেশিরভাগই ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, কিন্তু এই পৃথিবীতে মানুষের দুর্ভোগ নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমরা ক্ষুধার্তদের কষ্ট, শোষিতদের দুর্ভোগ, দিন মজুররা কতটা কষ্ট করে তা নিয়ে আলোচনা করছি। আমরা মানুষেরা অন্য প্রাণীদের তুলনায় বেশি কষ্ট করি। চিন্তা করে দেখুন, শারীরিক কষ্টের বাইরেও আমাদের মানসিক কষ্ট আছে। কোনো সিংহ তার নাতি নাতনি নিয়ে ভাবে না, তার সেই বোধ নেই, সে এটা নিয়ে ভাবে না। পাখিরা তাদের অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে ভাবে না, তারা তাদের বাচ্চাদের নিয়ে কিছুদিন ভাবে, এরপর তারা তাদের মতো চলে। শুনে মনে হচ্ছে যে এটা আধুনিক সোসাইটির মতোই, তাই না? সাধারণভাবে যখন আপনার বাচ্চা কষ্ট পায়, আপনিও কষ্ট পান, তাই না? হয়তো আপনার বাচ্চার চেয়েও বেশি। এমনকি মানসিক কষ্ট মাঝে মাঝে শারীরিক কষ্টের চেয়েও বেশি হয়। আপনি হয়তো ভাবছেন, আর এগুলো হলো গরিব দুঃখীদের কষ্ট, ধনীদের ব্যাপারটি কেমন? তারা কি সুখী জীবন কাটায়? আসলে মোটেই তা নয়। বিশ্বের ধনী দেশগুলোতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি, এমনকি আমেরিকাতেও। দেশের সবচেয়ে ধনী অঞ্চলগুলোতে আত্মহত্যার হার বেশি। যে দরিদ্র কৃষক হয়তো দিনে 2 বেলা ঠিকমতো খেতে পায় না, রাতে শান্তির ঘুম দেয়, কিন্তু যার কোটি কোটি টাকা আছে, তার হয়তো 6টা বেডরুম আছে, যেখান থেকে সে বাছাই করবে কোথায় সে ঘুমাবে, সে রাতে ঘুমাতে পারে না, তার অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খেতে হয়, সে মানসিকভাবে মরে যাচ্ছে। অতএব সবাই কোনো না কোনো ক্ষতির মধ্যে আছে, সবাই কোনো না কোনো সমস্যা আছে, প্রত্যেকেরই আছে। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই সূরায় কেবলমাত্র চূড়ান্ত ক্ষতির থেকে বাঁচার ভরসা দেননি, যা হলো আখিরাত। আখিরাত হলো চূড়ান্ত ক্ষতি, জাহান্নামের আগুন। আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার নিজের কাজের বর্ণনা দেয়া, সেটাই হলো চূড়ান্ত ক্ষতি। বরং তিনি এই দুনিয়ায় কিভাবে ক্ষতি থেকে বাঁচা যায় সেটাও বলে দিয়েছেন। কিভাবে ডিপ্রেশন থেকে বাঁচা যায়, কিভাবে অস্বস্তি থেকে বাঁচা যায়, কিভাবে ভয় শোষণ থেকে বাঁচা যায়, তিনি আমাদেরকে এই সব কিছুর সমাধান দিয়েছেন এই আয়াতে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমরা যখন এই সমাধানটি ভালোভাবে বোঝার চেষ্টা করব, এটা শুধু আখিরাতের সমাধান নয়, এটা দুনিয়ারও সমাধান। কারণ দিন শেষে মানুষের চরম ক্ষতি আখিরাতে হলেও দুনিয়াতে অনেক ক্ষতি হয়ে থাকে, এখানেও ক্ষতি হয়। আর আল্লাহ তাআলা এই অনন্য সূরাটিতে দুটির সমাধানই একসাথে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। অসাধারণ আয়াত। ও হে ভুলমনা মানুষ, তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ, তুমি ক্রমশই এগিয়ে যাচ্ছ। তুমি এটা পছন্দ করো বা না করো, তুমি ক্রমশই আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছ, আর তুমি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবে। তুমি যাই ভাবো না কেন, তুমি এর কোনো প্রস্তুতি নিয়েছো বা নাওনি, তুমি গুরুত্ব দাও বা না দাও, তুমি এটা শুনতে চাও কিংবা না চাও, প্রতি মুহূর্তেই তুমি তার সাথে দেখা করার দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছ। প্রতিটি দিন পার হচ্ছে আর তুমি তার সাথে দেখা করার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছ। তুমি পাপের মধ্যে তোমার জীবন কাটাতে পারো, পার্টি করে তোমার সময় কাটাতে পারো, যেন কোনো আগামীকাল নেই। আসলে আগামীকাল বলে কিছু আছে এবং সেটা আসছে, আর তখন তুমি তার সাথে দেখা করবে। অতএব এটাই হলো সেই অসাধারণ শিক্ষা যা এই সূরায় অন্তর্নিহিত আছে। এখন আমি আপনাদের এই দুইটিকে একত্রিত করে বলবো। একটি হলো দুনিয়ার ক্ষতি, অপরটি হলো আখিরাতের ক্ষতি। এই দুনিয়া হয়তো কেউ বলবে, ভাই আমার যদি একটা ভালো চাকরি থাকতো, আমার যদি গাড়ি থাকতো, আমি যদি এই মেয়েটিকে বিয়ে করতে পারতাম, আমার যদি এটা থাকতো, আমার যদি সেটা থাকতো, আমার যদি এই সমস্যা না থাকতো, আমার যদি সেই সমস্যা না থাকতো। আর আখিরাতে কি হবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমি যদি ময়লা হতাম। আপনি কি অবস্থাটা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এই দুনিয়ার সমস্যাগুলো অনেক বড়?
বিশাল বড় সমস্যা আসছে। সুবহানাল্লাহ। আপনি যদি মানুষের এই ক্ষতি অনুধাবন করতে পারেন, তাহলে আপনি ইন্নাল ইনসানা লাফি খুসর এটা অনুধাবন করতে পারবেন। এখন আমরা এই সূরার শেষ আয়াতটি পড়ব ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন, এই সব কিছু আসলে একটি বাক্য। এই পুরো সূরাটি আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ভাষাগতভাবে এটি আসলে একটি বিবরণ, একটি আলোচনা, এগুলো বিচ্ছিন্ন নয়। আমরা এতক্ষণ যে ব্যতিক্রমী গুণগুলো নিয়ে আলোচনা করেছি, এমন মানুষ সবসময় সংখ্যায় কম হয়, আর এই ব্যতিক্রমী গুণগুলো যাদের মধ্যে থাকে না, এরা সবসময় সংখ্যায় বেশি থাকে। অন্যভাবে বললে, যারা ক্ষতির মধ্যে আছে এরাই সংখ্যায় বেশি, আর যারা সফল মানুষ তাদের সংখ্যা কম। সমাজের আরেকটা ব্যাপার আমাদের জানা প্রয়োজন। আসলে এভাবেই পৃথিবী চলে। বেশিরভাগ মানুষ ভালো মন্দ নির্ধারণ করে, বেশিরভাগ মানুষ সমাজের গতি প্রকৃতি ঠিক করে, বেশিরভাগ সমাজের আদর্শ রূপ নির্ধারণ করে। মনোবিজ্ঞানে স্বাভাবিক আচরণকে কিভাবে ব্যাখ্যা করা হয় জানেন? স্বাভাবিক আচরণ তাকে বলা হয় যা সবাই করে, আর অস্বাভাবিক আচরণ বলা হয় তাকে যা অন্যরা করে না। অন্যভাবে বললে, সবাই একদিকে গাড়ি চালাচ্ছে আর আপনি অন্যদিকে গাড়ি চালাচ্ছেন, আপনি ভুল করছেন। অস্বাভাবিক আচরণ। ধর্মীয়ভাবে বিষয়টি মোটেও এমন নয়। আপনি এমন একটি সমাজে থাকেন যেখানে সবাই কিছু কাজ একভাবে করে। আপনি হয়তো চাকরিতে গেলেন, সেখানে সবাই কিছু কাজ করে, কিন্তু আপনি মুসলিম হলে আপনি সেই কাজগুলো করতে পারবেন না। তাহলে এবার ভাবুন, তারা আপনাকে কিভাবে নেবে? শুধু মুসলিম নয়, বরং অদ্ভুত, অস্বাভাবিক। আপনি মিশতে পারছেন না। এই লোকটি একটু কেমন যেন, রুমের কোনায় গিয়ে লোকটি কি করছে? সে এইসব খাবার খাচ্ছে না কেন? কি মজাদার খাবার এগুলো। সে চলে গেল, সে কেন পার্টিতে আসলো না? সে কেন সেই মেয়েটিকে এড়িয়ে গেল? সে কেন এরকম করে? তারা এটা বুঝতে পারে না, তারা মনে করে এটা অদ্ভুত। আর বলে রাখি, যখন আপনাকে প্রতিনিয়ত অদ্ভুত হিসেবে দেখা হয়, আপনার উপরে এর প্রভাব পড়ে। আমি তো অদ্ভুত হয়ে থাকতে চাই না, আমি চাই না আমাকে এভাবে দেখা হোক। তখন কি হয় ভাবতে পারেন? যদিও বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে, আপনিই ছিলেন সফলতার মধ্যে, তারা আপনাকে বুঝিয়ে ফেলে যে আপনি আসলে ক্ষতির মধ্যে জীবনযাপন করছেন। আপনার আসলে বাকিদের মতো হওয়া উচিত। তারা আপনাকে মানসিকভাবে বুঝিয়ে দেয়, ভাই, এভাবে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে, তুমি এভাবে থাকতে পারবে না। এখানে সবাই যার যার জীবন উপভোগ করছে, আমি কেন এই অদ্ভুত জীবনযাপন করছি? তাহলে সমস্যাটা শুধু ঈমান আনাতেই সীমাবদ্ধ নয়, বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে, এটাও আমাদের জানা প্রয়োজন। কারণ বেশিরভাগ মানুষের একটা শক্তি আছে। আমার শিক্ষক মাঝে মধ্যে স্রোতের অনুকূলে সাঁতার কাটার একটা উদাহরণ দিতেন। সকল মাছ একদিকে যাচ্ছে, অপরদিকে একটা বা দুইটা মাছ স্রোতের প্রতিকূলে যাওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই যে কেউ দেখলে এটাকে পাগলামি বলবে, আরে ভাই, অনুকূলে যাও, সবাই একদিকে যাচ্ছে, তুমি কেন অন্যদিকে যাচ্ছ? এটা কঠিন, এটা কঠিন থেকে কঠিনতর হতে থাকবে, এটা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এটাই হলো এই সমাজে মানুষের উদাহরণ। পুরো সমাজের মানুষই ক্ষতির দিকে যাত্রা করছে, আর আমাদের দায়িত্বটা খুবই গুরুত্ববহ। কারণ আপনি যদি এমন একটি সমাজে থাকেন যেখানে ইসলাম যেভাবে চর্চা করা উচিত সেভাবে চর্চা করা হয়, যদি এমন হয়, বলে রাখি, যা বিশ্বের বেশিরভাগ জায়গাতেই হয় না, এমন কাল্পনিক চিন্তা করবেন না যে আমি একটা মুসলিম দেশে যাব, সেটা খুব সুন্দর হবে। বাস্তবতায় আসুন, মুসলিম দেশগুলোতে কি হয় আমাদের জানা উচিত। যদি এমন হয়, আর ইনশাআল্লাহ তাআলা এমনটাই হবে, আল্লাহ আমাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন। আপনি যদি এমন কোন সমাজে বাস করতেন, তখন আল্লাহর আনুগত্য করাটা সহজ হতো, কারণ সমাজের বেশিরভাগ মানুষ এটা করত। তখন কেবল আপনি করতে পারতেন তাই নয়, এটা করাটা আপনার জন্য সহজ হতো। কিন্তু এই সমাজে আল্লাহর আনুগত্য করাটা অপেক্ষাকৃত কঠিন, কারণ বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমানি করছে। সমাজ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত। এমনকি হয়তো এটা শুধু সমাজেই নয়, হয়তো এটা আপনার পরিবারের ক্ষেত্রেও সত্য। আপনার পরিবারের বেশিরভাগ মানুষ হয়তো ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে, আর আপনি নিজেকে সেখান থেকে বাঁচাতে চাইছেন। তারা হয়তো বলবে, তুমি কেন দিন দিন একটা অপদার্থে পরিণত হচ্ছ? উল্টো হয়ে তারাই আপনাকে ব্যর্থ বলবে। কিছুটা হাস্যকর, কারণ আসলে তারাই ব্যর্থতার দিকে যাত্রা করছে। সুবহানাল্লাহ। এটা একটা অসামান্য চিত্র যার প্রতি আমাদের নজর দেওয়া উচিত, যা এই আয়াতে ব্যতিক্রম হিসেবে তুলে ধরা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ব্যাপারে প্রথমেই যা বলবো তা হলো, যখন আল্লাহ মানুষের কোনো ক্ষতির কথা বলেন, সেখানে একবচন ব্যবহার করা হয়, আল ইনসান। যদিও শুরুতে সব মানুষ নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা এর আগে দায়িত্বের ব্যাপ্তি নিয়ে আলোচনা করেছি, সেখানেও একবচন ব্যবহৃত হয়েছে। এর অর্থ কি জানেন? দিন শেষে আপনি ভাবতে পারেন আপনি সমাজের অনুসরণ করছেন, আপনি সমাজের অনেককে আপনার সাথে পাবেন, আপনার পরিবার আপনার সাথে আছে, আপনার গোত্র আপনার সাথে আছে, আপনার দেশ আপনার সাথে আছে, কিন্তু যখন আপনার কোনো ভুলের ক্ষতিপূরণ দিতে হবে, কেউই আপনার সাথে থাকবে না, আপনি নিজেই এর ক্ষতিপূরণ দিবেন। মানুষ সমাজ অনুসরণ করে, কিন্তু যখন সময় আসবে, অতাকাত্তাআত বিহিমুল আসবাব, সকল সুসম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু ব্যতিক্রমের কথা যদি ভাবেন, কিন্তু আল্লাহ বলেননি ইল্লাল্লাযীনা আমানা ওয়া আমিলা সালিহা ওয়া আমিলা সালিহা ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস-সবর। না, তিনি এখানে এক বচন ব্যবহার করেননি, তিনি এখানে বহু বচন ব্যবহার করেছেন। এখানে বহু বচন ব্যবহার করেছেন। তাহলে আমাদের অবশ্যই এক বচন থেকে বহু বচনের পার্থক্য বুঝতে হবে। আমরা এ থেকে যা বুঝতে পারি তা হলো, এই সামান্য কিছু মানুষ যারা সমাজের আর 10 জনের মতো নয়, তারা স্রোতের প্রতিকূলে চলে, তাদের বাঁচার একমাত্র উপায় হলো তাদেরকে একত্রিত হতে হবে, একসাথে মিলতে হবে। তারা আলাদা হতে পারবে না। এটা এমন পাতার মতো যা গাছ থেকে বিচ্ছিন্ন হলে মরে যায়। তাদেরকে অবশ্যই উম্মার সাথে একত্রিত হতে হবে। উম্মার একতা, বিশ্বাসীদের এর সাথে লেগে থাকে আমাদের বাঁচার উপায়, যা এই আয়াতে ফুটে উঠেছে। কারণ এখানে বহু বচন ব্যবহৃত হয়েছে। ঈমান এমন কোনো বিষয় নয় যা আপনি একা একা ধরে রাখতে পারবেন। ঈমান ভালো মানুষের সাহচর্যে উন্নত হয়, মনে করিয়ে দেওয়ার মাধ্যমে, কোনো উপদেশের মাধ্যমে, জামাতে নামাজ আদায় করার মাধ্যমে এটা উন্নত হয়। এগুলো সবই ঈমান তাজা করে, কারণ এগুলো আমরা একসাথে করি, এগুলো সবাই মিলে করি। তাই আমিলু এখানে শব্দটি খুবই চমৎকার। তাই আমিলু এখানে শব্দটি খুবই চমৎকার। আল্লাহ তাআলা ব্যতিক্রমী গুণগুলো বহু বচনের মাধ্যমে বলেছেন। হয়তো আপনার মনে হতে পারে ঈমান হলো ব্যক্তিগত বিষয়। আচ্ছা, ভালো কাজ হয়তো আমরা একসাথে করতে পারি, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস-সবর, এগুলো তো অন্য মানুষের সহায়তা লাগে, কিন্তু ঈমান তো ব্যক্তিগত বিষয়। কিন্তু এমন কি ঈমানকেও আল্লাহ তাআলা সামষ্টিক কাজ বলেছেন। এ থেকে আমরা যা বুঝতে পারলাম, আপনি যদি মনে করেন আপনার ঈমান আছে আর আপনার সমাজের কোনো কর্তব্য নেই, মসজিদের জন্য কর্তব্য নেই, আপনি মসজিদের ইমামের কাছ থেকে প্রতিদিন বয়ান শুনেন না, আপনার আশেপাশে ভালো পরামর্শ দেওয়ার মতো ভাই বা বোন নেই, তাহলে আপনার অবশ্যই ঈমানের ঘাটতি দেখা দিবে। আর যারা মসজিদ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন, আপনি নিজেই এটা টের পাবেন। হ্যাঁ, আমার ভালো লাগছে না, আমার মসজিদে যাওয়া উচিত। এটা কিন্তু শুধু নামাজের জন্য না, আপনি হয়তো বাসায়ও নামাজ পড়েন, এটা হলো বিশ্বাসীদের সাহচর্য পাওয়ার জন্য। তারা একে অপরকে স্মরণ করিয়ে দেয়, তারা একসাথে নিজেদের ঈমান ভালো রাখে। দিন শেখার ক্ষেত্রেও এমনটি হওয়া উচিত। আপনি যদি বসে একটি আলোচনা শোনেন, আপনি হয়তো উপকৃত হবেন, কিন্তু যখন ভাই বোন মিলে একসাথে শুনবেন, এটা আসলে বেশি উপকার দেয়, এটা ঈমানকে বেশি তাজা করে। আপনি যদি দেখেন অনেক মানুষ একসাথে কোনো প্রোগ্রামে জমায়েত হয়েছে, এটাই একটা অনেক বড় প্রেরণা। ভাই, আমার এমন জায়গায় আরো বেশি আসা উচিত। আপনি হয়তো সেখানে কাউকে চেনেনও না ঠিক মতো। লা ইলাহা ইল্লাল্লাহর একটা শক্তি আছে, যেটা একে অপরকে মিলিয়ে দেয় আর শক্তি সঞ্চয় করে। এমন ভালোবাসা আর সহমর্মিতা আমাদের থাকা উচিত। তাহলে এটা হলো এক বচন থেকে বহু বচনে যাওয়ার ব্যাপারটি। এখানে আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে ঈমানের কোনো যোগ্যতার কথা বলেননি। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি, কিছুই না। তিনি বলেননি তারা আল্লাহকে বিশ্বাস করে, বিচার দিনে বিশ্বাস রাখে, কিছুই না। তিনি শুধু বলেছেন তাদের ঈমান আছে। এরা কারা? এটা কেমন ঈমান? এখানে কোরআনের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ঈমানের বিভিন্ন রূপ রয়েছে, যেগুলো শুনে বিশ্বাস করতে হয়। প্রথমত আমরা জানব ঈমানের কিছু ফল আছে সে সম্পর্কে। শুধুমাত্র ঈমানের ফলগুলো নিয়ে আপনি কিভাবে জানবেন যে আপনার ঈমানের স্বাদ কেমন লাগতে পারে? মূলত ঈমানের ফল হচ্ছে প্রশান্তি অনুভব করা। এর অন্তর হলো প্রশান্তি। আমরা পড়েছি যে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। মানুষের কি কি ধরনের ক্ষতি হতে পারে? স্বাস্থ্যের ক্ষতি, সম্পদের ক্ষতি, প্রিয়জনকে হারানো, তাই না? এই দুনিয়ায় এই জাতীয় ক্ষতিই মানুষ সম্মুখীন হয়, অস্বস্তি লাগা। কিন্তু আপনার যদি ঈমান থাকে, তখন আপনি জানেন যে এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আর আল্লাহ তাআলা আখিরাতে যা রেখেছেন তার তুলনায় এই দুনিয়াটা কিছুই না। মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। না, আসলে হায়াতুদ দুনিয়া, এটা হবে মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এটা সূরা তাওবায় আছে। তিনি বলেন এই দুনিয়ায় কি এমন আছে, আখিরাতের তুলনায় এর কার্যকারিতা কতটুকু? খুবই সামান্য। আপনি যদি সত্যি সত্যি এটা বিশ্বাস করেন, আপনার যদি এতে ঈমান থাকে, আপনার যদি ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতুদ দুনিয়া এতে ঈমান থাকে, আপনাকে যাই দেয়া হোক না কেন সেটা দুনিয়াবি জিনিস। এই আয়াতটিতে আল্লাহ বলেন তোমার যা আছে, না, তোমাকে যা দেয়া হয়েছে, ফামা উতিতুম, তোমাকে যা দেয়া হয়েছে। আপনাকে যখন কোনো কিছু দেয়া হয় যা আসলে আপনার নিজের নয়, এটা আসলে যে আপনাকে এটা দিয়েছে তার। সুতরাং যখন এটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, আপনি বলেন আসলে এটা তো আমার শুরু থেকেই ছিল না, কারণ তিনি আমাকে এটা দিয়েছিলেন, তার এটা নিয়ে নেওয়ার অধিকার আছে। যখন এটা আপনার নিজের আর সেটা হারিয়ে ফেলেন, আপনি বলেন ভাই, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আমার টাকা হারিয়ে ফেলেছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাচ্চা, আমার স্ত্রী। কিন্তু যদি আপনি অনুধাবন করতে পারেন এই সবই আপনাকে দেয়া হয়েছিল, এগুলো সবই আপনাকে দেয়া নিয়ামত, যখন এগুলো আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, এমনকি যখন আমাদেরকেই নিয়ে নেওয়া হয়, আমরা কি বলি? আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর। আমরা কিভাবে নিজেদের বলে দাবি করি, যেখানে আমরা নিজেরাই আল্লাহর, আমরা নিজেরাই তার কাছে ফিরে যাব? বিশ্বাসীদের মনোভাব পরিবর্তিত হয়। আমি আপনাদের ঈমানের কেবল ছোট একটি দিক তুলে ধরেছি।
কারণ আমরা বলেছি ইমানের বেশ কয়েকটি দিক আছে, হয়তো সামনে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু অন্তত ইমানের ফলগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথম ফল হচ্ছে প্রশান্তি। আপনি আপনার স্ত্রীর সাথে প্রশান্তি অনুভব করেন, আপনি গরিব হন বা ধনী, আপনি অসুস্থ হন বা স্বাস্থ্যবান, আপনি তরুণ হন বা বয়স্ক, আপনার যদি ঈমান থাকে আপনার প্রশান্তি থাকবে। আপনি নিজের সাথে প্রশান্তি অনুভব করবেন, আপনি আল্লাহর সাথে প্রশান্তি অনুভব করবেন। আর বলে রাখি, বেশিরভাগ মানুষই এটা উপভোগ করে না, বেশিরভাগ মানুষই শান্তিতে নেই, এরা শান্তি খুঁজে বেড়ায়। আপনি কি মনে করেন যে মানুষ কেন একটা মুভি দেখা শেষ করে সাথে সাথে আরেকটা নিয়ে বসে? তারা প্রশান্তি পেতে চায়, আনন্দ, মজা, তাদের অন্তরটা একটু শান্তি পেতে চায়। কেন তারা একটা গাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে, একটা বাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে? আমরা এমন কেন করি? কারণ আমাদের অন্তর শান্ত নয়। কিন্তু আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আল্লাহর স্মরণের মাধ্যমে এই অন্তরগুলো প্রশান্ত হয়, শান্ত হয়। এটাই হলো ঈমানের আসল ফল। আর যখন আপনার এটা আছে, আপনার কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নয়। আরেকটি বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি, এরপর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ তাআলা। যে ঘটনাটি বলছি এটা আমার একটা বন্ধুর ঘটনা। সে নিউ অরলিন্সে থাকে। আমার এই বন্ধুটির বড় একটা গাড়ির ব্যবসা ছিল, তার দোকানে বেশ দামি গাড়ি ছিল। সে মুসলিম পরিবারের, তার এই সকল গাড়ির জন্য সে নগদ টাকা নিত, ব্যাংকের ঝামেলা সে পড়তে চায়নি। জার্মান গাড়ি, দামি জাপানি গাড়ি। তার দোকানটা পাম গাছে ঘেরা খুব সুন্দর একটা জায়গায় ছিল। প্রতি মাসে সে লক্ষ লক্ষ টাকার গাড়ি বিক্রি করত, ব্যবসা ভালোই চলছিল। এরপর ক্যাটরিনা ঝড় আসলো, ঝড়ে পুরো ব্যবসা পানিতে তলিয়ে গেল। একটা মাত্র গাড়ি বেঁচেছিল, সম্ভবত LS 400, উন্নত লেক্সাস। আমি যখন তার ও তার বাবার সাথে দেখা করতে গেলাম, সে তখন সেই লেক্সাসে করে পিজা ডেলিভারি করছিল। এটাই ছিল তার চাকরি। এখন আপনি ভাবুন, সে কোথায় থেকে কোথায় গেল, কেমন ধরনের জীবনযাপন, কেমন ধরনের আর্থিক লেনদেন থেকে কেমন ধরনের জীবনে সে প্রবেশ করলো, যেখানে সে পিজা ডেলিভারি করে, একটা পিজা রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু তার মুখে বড় একটা হাসি ছিল। আমি তার দিকে তাকালাম। ভাই, মানুষ এই ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে মানুষের ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, তারা আত্মহত্যা করে, তারা মাটিতে লুটিয়ে পড়ে, তারা এটা একেবারেই নিতে পারে না, তারা এটা নিতেই পারে না। কিন্তু এটা কিসের হাসি? সে বলল, যখন ব্যবসা ভালো চলছিল আমাদের মসজিদে যাওয়ার সময়টুকু ছিল না, আমি আমার বউকে ঠিকমতো দেখতাম না, বাচ্চাদের সাথে দেখা হতো না। এখন সুবহানাল্লাহ, আমরা প্রতি ওয়াক্তের নামাজ মসজিদে পড়ি, থাকার জন্য মাথার উপর ছাদ আছে, প্লেটে খাবার আছে, আমরা কেন অখুশি হব? আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সুবহানাল্লাহ, ঈমান থাকলে এটা কোনো ক্ষতিই না, এই ধরনের ক্ষতিও কোনো ক্ষতি না। কিন্তু আপনার যদি ঈমান না থাকে তাহলে এটা একটা ক্ষতি। এরপর আপনি পড়ে যাবেন, আপনি বাঁচতে চাইবেন না। মানুষ আত্মহত্যা করতে চায় কারণ সে এই মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু সে তো অন্য একজনকে বিয়ে করেছে। এরপর সে ব্রিজ থেকে লাফ দেয়। সত্যিকারের ঘটনা, 90-এর দশকে নিউ ইয়র্কে ঘটেছিল। একজন এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, সে অন্য একজনকে বিয়ে করে, ফলে সে ব্রুকলিন ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, নিজেকে শেষ করে দেয়। খুবই দুঃখজনক ঘটনা। কখন এমনটি ঘটে? যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দেন। আর আল্লাহকে প্রাধান্য দিলে আপনার অন্তরে প্রশান্তি আসবে। আর এটা ততক্ষণ আসবে না যতক্ষণ আপনার ঈমান নেই। এটা ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে। ইল্লাল্লাযীনা আমানু, এটাই প্রথম বিষয়। এরপর আল্লাহ বলেন, ওয়া আমিলুস সলিহাত। আমি যেভাবে আমার নোটটি সাজিয়েছি, আমি প্রথমে কঠিন শব্দগুলো নিয়ে বলবো আর সাথে কিছু মন্তব্য যোগ করব। এরপর পুরো আয়াতে প্রকাশ করব এবং শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আমরা এর শব্দগুলো নিয়ে আলোচনা করি। ওয়া আমিলু, আমল শব্দটি আরবিতে ফেইলের সমার্থক। একটি হলো আমল, অপরটি হলো ফেল। আমল হলো সচেতনভাবে করা কোনো কাজ, কিন্তু ফেল অসচেতনভাবে করা কোনো কাজ। উদাহরণস্বরূপ, আমি এখন শ্বাস নিচ্ছি, এটা আমল নয়, ফেল। আমি হাঁটছি, এটা ফেল হতে পারে, কারণ আমি প্রতি কদমে এটা নিয়ে ভাবছি না। আপনি হাঁটতে গেলে বলেন না, হে সামনে আগাই, আপনি এটা করেন না। এটা বলতে গেলে অসচেতনভাবেই করা কাজ। যখন আপনি চোখ খোলেন সেটা কোনো আমল নয়, সেটা ফেল। কিন্তু যখন আপনি কারোর সাথে কথা বলেন, যখন আপনি কাজে যান, যখন আপনি গাড়ি চালান, যখন আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন, এগুলো সবই আমল, কারণ এগুলো সবই সজ্ঞানে সচেতনভাবে করা কাজ। আপনি এটা নিয়ে ভেবেছেন, তারপর করেছেন। সুতরাং এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের বুঝিয়েছেন আমাদের প্রত্যেকটি কাজের জন্য জবাব দিতে হবে, যা আমরা সচেতনভাবে করি, কারণ এগুলোই হলো আমাদের আচরণ। বলে রাখি, আমাদের দ্বীনে সবার প্রতি অনুগ্রহ করা হয়েছে। এমন অনেক মানুষ আছেন যাদের নিজেদের সচেতনতার উপর কোনো নিয়ন্ত্রণ নেই, তারা নিজেদের বিবেচনা বোধ হারিয়ে ফেলেন, তাদের বিভিন্ন মানসিক সমস্যা থাকে। আমাদের দ্বীনে তারা হলেন গায়রে মুকাল্লাফ, তাদেরকে তাদের আচরণের জন্য জবাব দিতে হবে না। কিন্তু আমল শব্দ দিয়ে সচেতনভাবে করা কাজ বোঝায়। আর এরপর এসেছে আমিলুস সলিহাত। সলিহাত শব্দটি মূলত একটি বিশেষণ। এটি সালাহা শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হলো মিলিয়ে দেয়া
বা সংশোধন করা, এটা খুবই শক্তিশালী একটা শব্দ। এইটা দিয়ে দুইটা জিনিস বোঝায়। এখন আমার ভয় হচ্ছে সম্ভবত আমরা আজকে সূরা আসর শেষ করতে পারবো না, এরপরে আরো একটা সেশন লাগবে ইনশাআল্লাহ তাআলা, আরেকটি সেশন লাগবে। যাই হোক, as-সলিহাত শব্দটি মূলত একটি বিশেষণ। আল্লাহ বলেন তারা ভালো করে, সহজ অনুবাদ করলে ভালো। বাংলায় ভালো শব্দটি মূলত একটা বিশেষণ, আর বিশেষণের একটা বিশেষ্য প্রয়োজন হয়, ভালো কাজ। বিভিন্ন অনুবাদে আমরা দেখি আর তারা ভালো কাজ করে, এখানে সালেহ শব্দটি দিয়ে ভালো বোঝানো হয়। তাহলে কাজ শব্দটি কোথায়? এটা আরবিতে নেই। থাকলে এমন হতো ও আমিলু আল আমালা as-সলিহাত, যদি আমল শব্দটি সেখানে থাকতো, কিন্তু এটা উজ্জ আছে, এটা মাহজুফ, এটা এখানে ইঙ্গিত করা হয়েছে। এখন এখানে যে বিষয়টিতে আলোকপাত করতে চাই তা হলো কয়েকটি বিষয়। প্রথম বিষয়টি হলো আমল। আরবিতে এই শব্দটিকে বলা হয় জমাই মুকাসসার, এটা হলো ভগ্ন বহুবচন, আর ভগ্ন বহুবচনে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহার করতে হয়। আমি এখানে কিছুটা বিস্তারিত আলোচনা করছি, তবে আপনারা একটু পরেই এর সুবিধাটুকু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।